হাতে গোনে আর মাত্র কটা দিন বাকি, তারপরেই দুর্গাপুজো। চারিদিকে এখন রীতিমতো সাজো সাজো রব। দেবী পক্ষের সূচনা হয়ে গেছে। কিছু কিছু প্যান্ডেল ইতিমধ্যে তাদের উদ্বোধনও করে ফেলেছে, তবে এখনো কিছু কিছু প্যান্ডেলে উদ্বোধন বাকি রয়েছে। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শেষ পর্যায়ের কাজ ছাড়ছে একাধিক মণ্ডপ শিল্পী, পাশাপাশি প্রতিমা শিল্পীরা। ঠিক এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরেও। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছেন শিল্পীরা। বিগত 56 বছর ধরে দুর্গাপুজো করে আসছে বালুরঘাটের সব্যসাচী ক্লাব। রথতলা পাড়ার এই পুজোতে বাজেট বরাদ্দ কম থাকলেও প্রতি বছরই চমক থাকে পুজোয়। এবছর মাত্র 4 লক্ষ টাকা বাজেটে নারী শক্তির অভ্যুত্থান ফুটিয়ে তুলতে চাইছে উদ্যোক্তারা। এবছর পুজোর থিমের নাম দেওয়া হয়েছে অবিচ্ছেদ্য, যেখানে নারী ও শক্তি যে অবিচ্ছেদ বিষয় তা বোঝানো হবে। প্রতিমা ও মণ্ডপ শিল্পী রয়েছেন নেপাল দাস, আলোক শিল্পী পলাশ শীল, পুজো সম্পাদক মৃত্যুঞ্জয় দত্ত জানান, পাড়ার মানুষরা স্বতঃস্ফূর্তভাবে পুজোতে এগিয়ে আসেন। এবছর আমাদের পুজোতে নারীদের জয়গান দেখানো হবে। শিল্পী নেপাল দাস জানান, বিভিন্ন কারণে নারীর ভেতরের শক্তি প্রকাশিত হয় না, কিন্তু তা জাগ্রত হলে দশভূজার রূপ ধারণ করবে প্রতিটি নারী। এবারের থিমে এটি মূল বিষয়। দাদা, এবছর আপনি একটা ক্লাবের মণ্ডপ সজ্জার দায়িত্বে আছেন। এবছর এই ক্লাবের থিম হচ্ছে, বিষয়টা কি বলেন? বিষয় হচ্ছে অবিচ্ছেদ্য নারী শক্তি। মানে এই বিষয়ের উপর প্রতি বছর কোনো না কোনো জায়গায় কাজ হয়েই থাকে। তো আমরা সেই পরিকল্পনা নিয়ে মোটামুটি 2-4 মাস আগের থেকে কাজটা শুরু করেছি। এবারে বিষয় হচ্ছে অবিচ্ছেদ্য নারী শক্তি। বিষয়টা হচ্ছে যে নারীর ভেতরে যে অন্তর্নিহিত শক্তিগুলো থাকে, সেটা পারিপার্শ্বিক নির্ভরতার কারণে বা বিশেষ অনেক কারণে সেগুলো অবিচ্ছেদ্য অবস্থায় থেকে যায়। তো সেই শক্তিগুলো জাগরিত হোক। নারী যে লড়াই, তার যে নিজস্ব একটা সমাজে টিকে থাকার বা তার নিজের একটা স্থিতি প্রকাশের যে একটা লড়াই, সেটা নারী নিজে থেকেই করুক। সেটা প্রাকযুগ থেকে আমরা দেখে আসছি যে দেবী দুর্গা মহিষাসুরের মতো অসুরকে বধ করে নিজের একটা স্থিতি রেখেছিল। তো এখনকার নারীদের সেই জায়গাটা যদি তারা নিজেদের জায়গাটা দখল করে নেয়, তারই একটা আমরা প্রতিচ্ছবি দেখানোর চেষ্টা করছি আর কি। দাদা, থিমের ছোঁয়ার সাথে সাথে মায়ের যে মূর্তি, সেটা একটা আকর্ষণটা হারিয়ে যায়। বিষয়টা হ্যাঁ, আমরা এই বিষয়ে আলোকপাত করতেই পারি এবং সেটা আমাদের দায় যে আমরা থিমের রোশনায় যেতে গিয়ে যদি মাতৃমূর্তিটাকে একেবারে কম বা না দেখানো, এরকমটা অনেক জায়গায় প্রচলন দেখা যায়। তো সেটাকে না রেখে আমরা যদি মাতৃমূর্তিটাকে সাবিকে আনা বা আমাদের থিমের মধ্যে রেখেই, বজায় রেখেই যদি করতে পারি, তো আমরা সেটাও চেষ্টা করেছি যে প্রতি বছর যে আমরা দেখি যে মহিষাসুর বধ হয়, আর যে দম্ভ, সেটা শিং উঁচে সমাজের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। তো আমরা এবার মাতৃমূর্তিতে সেটা দেখিয়েছি যে সেই যে দম্ভ, সেই যে শিং, কঙ্কালসার যে মহিষাসুর, তার যে শিংটা উঁচিয়ে থাকে, সেইটাকে আমরা এবার মাতৃমূর্তিতে দেখাতে চেয়েছি যে সেটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আর কি। দাদা, কলকাতাতে আমরা দেখেছি যে থিমের আদলে মণ্ডপ সজ্জা পাশাপাশি হচ্ছে মায়ের মূর্তি বানানো। ধীরে ধীরে সেই প্রচলনটা জেলাতেও চলে আসছে। সেটাই কিছুকে দেখছেন বা কী বলবেন? হ্যাঁ, সেটাতে আমি একটা কথা বলবো বারবার করে যে আমাদের জেলায় প্রচুর পুজো হয় এবং বিগ বাজেটে, স্বল্প বাজেটে সব রকম পুজোই হয়। তো এই ব্যাপারটাতে স্বল্প বাজেটের যে পুজো মণ্ডপগুলো আছে বা ক্লাব কর্তৃপক্ষ আছে, তারা খুব বেশি একটু সচেতন। তারা কিন্তু চাইছে যে শিল্পীরা জায়গা পাক, আমরা একটা সমাজকে বার্তা দিই। বড় বড় ক্লাব রোশনায়, আলো রোশনাইতে ঝকঝক করে করছে বহুত বাজেটের টাকা। তো সেই জায়গাগুলোতে যদি সুযোগ পায় অন্যান্য শিল্পীরা, তাহলে আরেকটু ভালো মেসেজ দেওয়া যেতে পারে। কিন্তু স্বল্প বাজেটের মধ্যে হয়তো অনেক সময় মনের ইচ্ছে পূরণ হচ্ছে না, কিন্তু তবুও চেষ্টা চলছে এবং সেটা চেষ্টা চলবে, আগামীতেও চলবে। আনুমানিক কদিনের মধ্যে এই ক্লাবের মণ্ডপ সজ্জার কাজ শেষ? আমাদের আরও 2 দিন আগেই কমপ্লিট হয়ে যেত, যেহেতু প্রাকৃতিক একটা বিপর্যয়, বৃষ্টি চলছে। তো চতুর্থীর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, পঞ্চমী থেকে মানুষ দেখতে পাবে আর কি। কী কী সামগ্রী দিয়ে এখানে মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে? সামগ্রী একেবারেই পরিবেশ বান্ধব যে সমস্ত সামগ্রী, যেগুলো পরিবেশে আবার বিলীন হয়ে যাবে, যেমন কাগজ, কাপড়, চট, পাটের চট, এই ধরনের জিনিসগুলো ব্যবহৃত হচ্ছে। এবং সবথেকে বেশি ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে নিউজ পেপার, যেটা ব্যবহারের পরে সেটা একদম ভাঙাড়ির দোকানে বিক্রি হয়ে যায় বা যেমন খাবার দাবারের জন্য ব্যবহার হয়, সেই রকম কাগজগুলো আমরা কালেক্ট করেছি। প্রেসে যে কাগজগুলো ছাট পড়ে যায়, যেগুলো অন্য কারণে ব্যবহার হয় না, সেই কাগজগুলো আমরা ব্যবহার করছি, দিয়ে আমরা পূজা মণ্ডপটা করছি। দাদা, এবছর এই ক্লাবের যে থিম, যেটা আপনি যেটা বলছেন যে অবিচ্ছেদ্য, এটা দর্শকদের মন কতটা এখানে আকর্ষণ করবে বা কতটা এবার টানবে, কী মনে করছেন? দেখুন, মানুষ সবসময় যে আলোর দিকে দৌড়বে এরকমটা তো নয়। আমাদের এটা শিল্পের শহর, তো শিল্পপ্রেমী মানুষদের আমরা পাচ্ছি এবং প্রতিবারই পাই। তার বাইরেও আশা করছি এবার সাধারণ মানুষজন দৃষ্টি আকর্ষণ হবে আর কি। আর আপনার নাম? নেপাল দাস, মণ্ডপ সজ্জার দায়িত্বে আছেন। হ্যাঁ। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।